বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে পেআউটটি দেখতে পাচ্ছেন, আমরা আজকের এই পেআউটের যে ৩টা আর্নিং সোর্স আছে, আমরা এই আর্নিং সোর্সগুলোকে সরিয়ে আপনারা স্ক্রিনে যে অন্য আরেকটি পেআউট দেখতে পাচ্ছেন, ঠিক আমরা এই পেআউটে নিয়ে আসবো এবং সেটার A to Z প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। সেজন্য আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে, কারণ আপনি জানবেন যে পেআউটের এই সকল কাজগুলো কিন্তু খুবই সেন্সিটিভ। সো একবার ভুল করলে কিন্তু এটা নিয়ে বারবার ভুল ধরতে থাকে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমাদের স্ক্রিনে একটা নোট আছে, ঠিক এই নোটে নেম এবং আইডি এবং আবারও আপনারা দেখতে পাচ্ছেন নেম এবং আইডি, এরপর আপনারা দেখতে পাচ্ছেন পেআউটের সোর্স আইডি এবং দেখতে পাচ্ছেন পেজ নেম এবং সোর্স টাইপ। এই ইনফরমেশনগুলোকে আপনাদেরকে মূলত আপনাদের পেআউট থেকে সংগ্রহ করতে হবে। ফার্স্ট যে নেম এবং আইডি, এই ইনফরমেশনটা আপনারা আপনাদের যে পেআউটে বর্তমানে আর্নিং সোর্স আছে সেই পেআউটের নাম এবং সেই পেআউটের আইডি নাম্বার দিবেন। নিচে যে নেম এবং আইডি আছে, সেই নেম এবং আইডিতে আপনাদের যে পেআউট নিতে চাচ্ছেন সেই পেআউটের নাম এবং নাম্বারটা দিয়ে দিবেন। এরপর যদি কিনা আপনারা আর্নিং সোর্স সেকশনে যান, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু পেজের নাম, পেজ আইডি এবং আপনাদের যে সোর্সের যে টাইপগুলো সবগুলো কিন্তু থাকবে। আপনারা এখান থেকে কপি পেস্ট করে সুন্দর করে আপনাদের এই নোটটা তৈরি করে নেবেন। ওকে, সো নোটটা তৈরি করা হয়ে গেলে আপনাদেরকে ঠিক স্ক্রিনে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ঠিক এমন একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করার জন্য আমাদের কিন্তু একটা আলাদা ভিডিও তৈরি করা আছে। সো আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আপনারা আমাদের চ্যানেলটা ভিজিট করে আপনারা এই সকল ভিডিওগুলো দেখে খুব সহজে আপনাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নেবেন। সো ফর্ম ফিল আপ আমাদের প্রায় কমপ্লিট এবং এই ফর্মটা কমপ্লিট করার পরে আপনাদেরকে একটা সিগনেচার লাগবে। আপনারা এটা আপনাদের অ্যাডমিন নেমের সাইন, তো এই সাইনটাকে আপনাদেরকে অবশ্যই পিএনজি করে নিতে হবে। সো আমি এখানে ইউজ করছি অ্যাডোবি ফটোশপ। আপনারা বিভিন্ন ফ্রি ওয়েবসাইট থেকে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে পিএনজি করে নিতে পারবেন। এরপরে আপনাদেরকে পিএনজি করা হয়ে গেলে, আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হলে আপনাদেরকে চলে যেতে হবে docosign.com। এটা আপনারা আপনাদের ফোন থেকে যদি হয় তাহলে আপনারা সম্পূর্ণ কাজটা ডেস্কটপ সাইট অন করে নেবেন বা ডেস্কটপ মোড যেটাকে বলে। আপনারা এই অপশনটা অন করে নিলেই কিন্তু আমার মতো কম্পিউটারের ভার্সন পেয়ে যাচ্ছেন এবং এই কাজটা কিন্তু সহজেই করা যায়। সো আপনাদেরকে docosign.com-এ যদি কিনা একটা অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে আপনারা সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা ডকোসাইনটাকে লগ ইন করবেন। আর না থাকলে আপনাদের ফোন নাম্বার এবং জিমেল আইডি দিয়ে একটা ডকোসাইন অ্যাকাউন্ট খুব সহজে তৈরি করতে হবে। এবং ডকোসাইন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনাদের ঠিক ডান সাইডে প্রোফাইল সেকশনে ট্যাপ দিবেন এবং প্রোফাইল থেকে যাবেন ম্যানেজ প্রোফাইল, এরপরে যাবেন সিগনেচার, এরপরে যাবেন অ্যাড সিগনেচার। এরপর আপনারা এই আপলোড সেকশন থেকে আপনাদের যে পিএনজি যে সাইনটা, ওই সাইনটাকে আপলোড দিবেন এবং 2 জায়গায় আপলোড করার পরে সাকসেসফুল অ্যাড হওয়ার পরে আপনাদেরকে চলে যেতে হবে ডকোসাইনের হোমে এবং হোম থেকে করতে হবে স্টার্ট। আপলোড সেকশন থেকে আপনাদের যে ফর্মটা আপনারা তৈরি করে রাখছেন ওই ফর্মটা আপনাদের এই জায়গাতে আপলোড করতে হবে এবং আই অ্যাম দি অনলি সাইনার এটাকে টিকমার্ক করে আপনাদেরকে নেক্সট করতে হবে এবং সাইন করতে হবে। যেহেতু আমরা পেইড সার্ভিস দিয়ে থাকি, তাই আমরা যে ভাইয়ার কাজটা করছি আমরা সেই ভাইয়ার ইনফরমেশনগুলো হাইড রাখছি। আপনারা আপনাদের সাইন হিয়ার অপশনে আপনাদের সাইনটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনারা এখান থেকে ফিনিশ সেকশনে যাবেন এবং এটা খুব সহজেই আপনাদের ডকোসাইন ভেরিফাই হয়ে আপনাদের জিমেলে, আপনাদের ডকোসাইনের যে জিমেল আছে সেই জিমেলে কিন্তু আপনাদের এই ফর্মটা যাবে এবং এই ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং ফর্মটা ডাউনলোড করার পরে আপনাদেরকে ফর্মটা ওপেন করে যদি কিনা আপনারা চেক দেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডকোসাইনের এমপ্লয়ি আইডি কিন্তু শো হবে এবং আপনাদের সাইনটা কিন্তু এখানে ডকোসাইন ভেরিফাইড দেখাবে। এরপর আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাপ্লাই করার জন্য আপনার যে পেআউটে আর্নিং সোর্সগুলো আছে বর্তমানে সেই পেআউটে যেতে হবে এবং যেতে হবে পেআউট হেল্প, এরপর যেতে হবে গেট মোর হেল্প, এরপর যেতে হবে শো মোর টপিক, এরপর যেতে হবে নান অফ দি অ্যাবভ। এই জায়গায় যদি কিনা আপনার একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস চাই, তাহলে আপনাকে একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দিতে হবে। এই জায়গাতে আপনাদেরকে সিলেক্ট করতে হবে স্টার, আপনাদেরকে সিলেক্ট করতে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। এরপরে ফাঁকা বক্সে আপনার যে প্রথম যে নোটটা আপনারা লিখছিলেন ওই মেসেজটাকে আপনাদেরকে কপি করে যাতে পেস্ট করতে হবে এবং এখান থেকে আপনাদেরকে সেন্ড করতে হবে। সেন্ড করার সময় একটু সময় নেবে, জাস্ট আপনারা একটু ওয়েট করবেন এবং সেন্ড হয়ে গেলে আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে ইনবক্সে এবং ইনবক্সে যাওয়ার পর ঠিক আপনারা এমন একটা ফাঁকা একটা বক্স দেখতে পাবেন। এই ফাঁকা বক্সের নিচে দেখতে পাবেন অ্যাড। এই অ্যাড সেকশন থেকে আপনার যে ফর্মটা ডকোসাইন ভেরিফাইড করলেন ওই ফর্মটাকে আপনাদেরকে এই জায়গাতে অ্যাড করতে হবে এবং অ্যাড করার পরে ফাঁকা বক্সে আপনার যে টেক্সটটা ওই মেসেজটা আপনাদেরকে এই জায়গাতে পেস্ট করে আপনাদের
এখান থেকে সেন্ড করতে হবে এবং সেন্ড করার পরে আপনারা রিলোড করেন তাহলে দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লাইটা কিন্তু সাকসেসফুলি সেন্ড হয়ে যাবে। এবং এই অ্যাপ্লাইটা সেন্ড হওয়ার পরে আপনাদেরকে মিনিমাম 24 ঘন্টা থেকে 7 দিন পর্যন্ত এই কাজটা হতে সময় লাগতে পারে। তো আমাদের কেমন সময় লাগছে আপনারা অবশ্যই দেখতে পাবেন। 20 ঘন্টা মতো পরে কিন্তু আমরা যখন আমাদের ইনবক্সটা চেক দিই, সাপোর্ট ইনবক্স, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এবং আপনারা সাকসেসফুল সেই মেসেজটা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি কিনা আগের পে আউটটা চেক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আগের পে আউট টোটালি আর্নিং সোর্স ফাঁকা। এবং আমরা যদি নিউ পে আউটে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন নিউ পে আউটে আমাদের সেই 3টা আর্নিং সোর্স কিন্তু খুব সহজেই চলে আসছে। সো বন্ধুরা, আজকের ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই নিচ থেকে লাইক করবেন। এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে টাচ করে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই বেল অপশনটি অন করে দিবেন। এবং আপনি যদি কিনা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন থাকবেন। সো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।